নমস্কার বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব স্কলারশিপের ব্যাপারে। তো পশ্চিমবঙ্গের পড়ুয়ারা যারা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ করেছেন তাদের জন্য কিন্তু স্কলারশিপে টাকা পাওয়ার সুবর্ণ সুযোগ রয়েছে। তো কোন কোন স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন আপনারা, সেই ব্যাপারেই আজকে আমরা জানব। দেখুন, বলা হয়েছে যে স্কলারশিপ মাধ্যমিক পাশ ও উচ্চ মাধ্যমিক পাশ করলেই পাবেন পশ্চিমবঙ্গের সেরা 5টি স্কলারশিপের একটি। তাহলে আসুন দেখে নিই কোন কোন স্কলারশিপের কথা বলা হয়েছে। যে সমস্ত ছাত্রছাত্রীরা অর্থের কারণে উচ্চশিক্ষা গ্রহণ করতে পারে না তাদের জন্য সুখবর। টপ 5 স্কলারশিপ তথা পশ্চিমবঙ্গের সেরা 5টি স্কলারশিপের মধ্যে আবেদন করলে যে কোনো একটি পাবে। এদিকে মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে 2 মে। স্কুল জীবনের সবচেয়ে বড় পরীক্ষা এই মাধ্যমিক, এবং উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিক পরীক্ষা পাশ করার পর উচ্চশিক্ষার জন্য পড়াশোনা করতে আপনি পেয়ে যেতে পারেন স্কলারশিপ। সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান স্কলারশিপ তথা স্কলারশিপ দেওয়ার ব্যবস্থা করেছে। এই স্কলারশিপ মূলত দেওয়া হয় মেধাবী ও আর্থিক দিক দিয়ে পিছিয়ে পড়া পরিবারের ছাত্রছাত্রীদের জন্য। আপনিও কি ভালো রেজাল্ট করেছেন, উচ্চশিক্ষার জন্য স্কলারশিপ নিতে চাইছেন, কোথায় আবেদন করবেন বুঝে উঠতে পারছেন না, তাহলে আমাদের এই ভিডিও থেকে ভালো করে দেখে নিন। আজকের এই ভিডিওতে জানিয়ে দেওয়া হবে 5টি স্কলারশিপের ব্যাপারে, যেখানে আপনি সহজেই আবেদন করতে পারবেন। এই স্কলারশিপগুলো পেতে মাধ্যমিকে 50% নম্বর পেতে হবে। রাজ্য ও কেন্দ্র সরকার কর্তৃক এই স্কলারশিপগুলো থেকে আপনি 90,000 টাকা পর্যন্ত পড়াশোনার খরচ চালাতে পারেন। প্রথমেই জানবো নবান্ন স্কলারশিপের ব্যাপারে। এটি রাজ্য সরকার আয়োজিত একটি স্কলারশিপ। এটিতে আবেদন করতে হলে যেসব যোগ্যতা লাগবে সেগুলি হলো, 1 নম্বরে দেওয়া আছে পিতামাতা বা অভিভাবকের বার্ষিক আয় 60,000 টাকা এর মধ্যে থাকতে হবে। 2 নম্বর বলা আছে মাধ্যমিক পরীক্ষায় 65% নম্বর থাকলেই আবেদন করার যোগ্য বলে বিবেচিত হবে। 3 নম্বর বলা আছে অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে। অনলাইনে আবেদন করলেই আবেদনকারীরা 10,000 টাকা বার্ষিক অনুদান পাবেন। এরপরে জানবো ওয়েসিস পোস্ট মেট্রিক স্কলারশিপের ব্যাপারে। এই স্কলারশিপে আবেদন করতে হলে 1 নম্বরে বলা আছে পিতামাতা বা অভিভাবকের বার্ষিক আয় 2.5 লাখ টাকা এর মধ্যে থাকতে হবে। 2 নম্বর বলা আছে মাধ্যমিক পাশ করলে এই বৃত্তি পাবেন। 3 নম্বর বলা আছে অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে। এই স্কলারশিপে আবেদন করলেই আপনি 2,000 টাকা থেকে 3,500 টাকা পর্যন্ত বার্ষিক অনুদান পাবেন। এরপরে স্কলারশিপটি হলো বিকাশ ভবন স্কলারশিপ। এই স্কলারশিপ পেতে যেসব যোগ্যতা লাগবে সেটা হলো পিতামাতা বা অভিভাবকের বার্ষিক আয় 2.5 লাখ এর মধ্যে থাকতে হবে। 2 নম্বর বলা আছে অন্তত 60% নম্বর নিয়ে মাধ্যমিক পাশ করলে এই বৃত্তি পাবেন। 3 নম্বর বলা আছে অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে। অনলাইনে আবেদন করলেই আবেদনকারীরা 12,000 টাকা থেকে 96,000 টাকা পর্যন্ত বার্ষিক অনুদান পাবেন। এরপরে বলা হয়েছে ন্যাশনাল স্কলারশিপ। 1 নম্বর বলা হয়েছে স্কলারশিপ পেতে পিতামাতা অথবা অভিভাবকের বার্ষিক আয় 2.5 লাখ এর মধ্যে হতে হবে। 2 নম্বরে বলা হয়েছে 50% নম্বর পেয়ে মাধ্যমিক পাশ করলে এই বৃত্তি পাবেন। 3 নম্বরে বলা হয়েছে অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে, যদিও এটি কেন্দ্রীয় সরকারের ভারতব্যাপী স্কলারশিপ। অনলাইনে আবেদন করলেই আবেদনকারীরা 10,000 টাকা থেকে 50,000 টাকা পর্যন্ত বার্ষিক অনুদান পাবেন। এরপরে স্কলারশিপটির নাম হলো ঐক্যশ্রী স্কলারশিপ। 1 নম্বরে বলা হয়েছে এই স্কলারশিপ পেতে হলে পিতামাতা অভিভাবকের বার্ষিক আয় 2 লাখ এর মধ্যে থাকতে হবে। 2 নম্বর বলা হয়েছে মাধ্যমিকে মাত্র 50% নম্বর থাকলেও এই স্কলারশিপে আবেদন করতে পারবেন। 3 নম্বরে বলা হয়েছে অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে। 4 নম্বরে বলা হয়েছে মুসলিম, শিখ, খ্রিস্টান, পার্সি, বৌদ্ধ এবং জৈন সম্প্রদায়ের পড়ুয়ারা এই সুবিধা পাবেন। অনলাইনে আবেদন করলেই আবেদনকারীরা 16,000 টাকা পর্যন্ত বার্ষিক অনুদান পাবেন। তো বন্ধুরা, দেখে নিলেন আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করলাম 5টি স্কলারশিপের ব্যাপারে। তো এই স্কলারশিপ থেকে যারা মাধ্যমিক পাশ করেছেন, উচ্চ মাধ্যমিক পাশ করেছেন, তারা কিন্তু আবেদন করে ভালো টাকা পেতে পারেন। তো এর জন্য কী কী যোগ্যতার প্রয়োজন রয়েছে সমস্ত কিছুই আমি ভিডিওতে বলে দিয়েছি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আরও এরকম নিত্য নতুন স্কিম ও আপডেট সম্পর্কে জানার জন্য আমাদের এই চ্যানেল গভর্নমেন্ট স্কিম প্রো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।